আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের এক বিশেষ আয়োজনে। চারিদিকে উৎসবের আমেজ, মানুষের ভিড়, বড় বড় ডিগে রান্না হচ্ছে সুস্বাদু খিচুড়ি। রান্না বান্না কিন্তু একটা অন্যরকম আর্ট, ঠিক আছে? সবাই কিন্তু সেটা পারে না। আজ দেখাবো কিভাবে গ্রামের মানুষ একসাথে মিলেমিশে বিশাল আয়োজনে খিচুড়ি রান্না করে, আর কিভাবে এই আয়োজন হয়ে ওঠে আনন্দের মিলন মেলা। দেখতে পাচ্ছেন সকাল থেকে শুরু হয়েছে প্রস্তুতি। কেউ চাল ধুচ্ছে, কেউ ডাল বাছাই করছে, কেউ আবার কেটে ফেলছে আলু, গাজর আর কুমড়া। কেমন লাগতেছে? আমার ভালো, অনেক ভালো লাগতেছে। তুমি সুন্দর করে রান্না করছো না? জি জি, পেট ভরে খাও। ঠিক আছে। এগুলো কি দিচ্ছে রয়? ভাই একটু ফুলকা, পেঁয়াজের ফুলকা। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমরা চলে আসছি একটা গ্রামে, মানে আমার গ্রামে আর কি মূলত। তো এখানে হচ্ছে অনেক আয়োজন করা হয়েছে, প্রায় হচ্ছে 300 থেকে 400 লোকের আয়োজন করা হয়েছে। তো আমরা পিছনে দেখতে পাচ্ছেন 6টা দেখছি এখানে হচ্ছে রান্না করা হবে। মূলত আজকে একটু ভিন্ন রকমের ভিডিওটা চলেছে। মাংস হচ্ছে ধোয়া হচ্ছে, এই মাংস ধুয়ে তারপরে এটা হচ্ছে কষানি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাংস ভুনা করা হবে। ভুনা করা হবে। কিন্তু আয়োজনের হচ্ছে মেন বলে চলে আর কি, সব কিছুই দেখতেছি। তো আপনার অনুভূতি কি একটু হচ্ছে আমার সব সাবস্ক্রাইবার এবং হচ্ছে ফলোয়ারদের একটু বলেন। ওই যে গোস্ত ধুচ্ছি, ইনশাল্লাহ সুন্দর করে ধুচ্ছি, গোস্ত ভুনা হবে ইনশাল্লাহ। সবাই মিলে দিলে আমরা এখানে পাক শাক করতেছি ইনশাল্লাহ। ভুনা গোস্ত, ভুনা খিচুড়ি হবে ইনশাল্লাহ। আসলে গ্রামের আয়োজনটা একটু ভিন্ন রকমের হয়, সবাই সেটা জানে। তো সবাই মিলে হচ্ছে এই কাজগুলো সবাই একত্রভাবেই করে। তো আপনারা হচ্ছে দেখলেনই যে হচ্ছে 6টা ডেক্সি আছে এবং হচ্ছে মাংস ধোয়াও দেখলেন, এবং পরবর্তীতে আরও কী কী হচ্ছে সবই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই হচ্ছে আমার সাথে থাকার চেষ্টা করবেন। সবকিছু কিন্তু রেডি করা হয়েছে। তাহলে হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, তারপরে হচ্ছে মশলা, এটা হচ্ছে রসুন, ঠিক আছে, এই যে জিরা ইয়ে করছে, পেঁয়াজ কেটে রাখছে, তারপরে হচ্ছে হলুদ, এদিকে আছে মরিচ। সব মোটামুটি প্রসেসিং একদম হচ্ছে কমপ্লিট, এখন শুধু রান্নার কাজটা বাকি আছে। সব মশলা, পেঁয়াজ, তারপরে হচ্ছে যত কিছু দেওয়া লাগে আগে হচ্ছে এগুলো কষাই নিবে। কষাই নেওয়ার পরে পরবর্তীতে কি করবেন, মানে এটা ইয়ে করার পরে পানি দিবে, পানি দেবো, মাংস দেবো। আচ্ছা ঠিক আছে, এটা কষাই পানি দিবে, তারপরে মাংস দিবে। আমি কিন্তু পাকনি না, তারপর ট্রাই করতেছি। রান্না বান্নাও কিন্তু একটা অন্যরকম আর্ট, ঠিক আছে? সবাই কিন্তু সেটা পারে না। ঠিক আছে, আমাদের বাবুর্চি রান্না করতেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু প্রফেশনাল না। এখন শুরু হলো আসল রান্না। প্রথমে ঢেকে দেওয়া হলো সরিষার তেল, তারপর পেঁয়াজ, রসুন, আদা দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে। মানে মজা করে রান্না বান্না করলে মনের মধ্যে একটা প্রসাদ আছে, ঠিক আছে? মানে এটা কিন্তু মজা রান্না করলাম, এমনিতেই হালকা খালি হচ্ছে ইয়ে করে দিলাম, দেখতে পারলেন। মানে খুব ভালো লাগতেছে আর কি। অনেকদিন পর হচ্ছে এই জায়গাতে, আমাদের এলাকাতে এত সুন্দর করে সবাই মিলে এই আয়োজনটা করতেছে। তো সব মিলিয়ে হচ্ছে খুবই অন্যরকম একটা ফিলিংস। তো আপনারা অবশ্যই হচ্ছে আমার সাথে থাকবেন, পরবর্তী স্টেপে আবার দেখানো হবে। গ্রামের ছোট বড় সবাই যার যার মতো সাহায্য করছে, কারো হাতে খুন্তি, কারো হাতে ছুরি, কেউ আবার আগুন জ্বালানোর দায়িত্বে। এই একতা আর সহযোগিতাই গ্রাম বাংলার আসল সৌন্দর্য। দেখুন কি সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এরপর একে একে দেওয়া হচ্ছে মশলা, হলুদ, মরিচ, লবণ আর বিশেষ কিছু গোপন মশলা।
এখন মোটামুটি খিচুড়ি পুরোপুরি প্রস্তুত। বড়রা, ছোটরা, শিশুরা সবাই একসাথে বসে খাবে, মুখে তৃপ্তির হাসি নিবে। এমন আয়োজন শুধু খাবারের জন্য নয়, এটা ভালোবাসার, ভ্রাতৃত্বের আর একতার প্রতীক। ধানের শীষ বিজয়ের উদ্দেশ্য করে আজকে এখানে ওই গণভোজের আয়োজন করা হয়েছে। আমরা সেখানে আছি, ইনশাল্লাহ আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত হ্যাপি। কারণ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা হাতে পেয়েছি। ধন্যবাদ। কথাবার্তা একটাই, আগামী দিনে দেশ গড়া লাগবে, সবার সঙ্গে করে নিয়ে একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন প্রমাণ করে গ্রাম মানেই শুধু মাটি আর গাছ নয়, গ্রাম মানেই হৃদয়ের বন্ধন। ইনশাআল্লাহ। আয়োজনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি শেরপুর কুসুমী ইউনিয়ন থেকে। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ গল্প নিয়ে। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।